আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চটকদার বিজ্ঞাপনে জাল টাকার রমরমা ব্যবসা, সহায়তায় পার্শ্ববর্তী দেশ। বিদেশি নম্বর থেকে ওসিকে ফোন করে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তনের অধিকার কারণেই সালাউদ্দিন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার ফের বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। সমন্বয়ক পরিচয় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি মূল হত্যাসহ গ্রেফতার ৩। মানব পাচার মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি, মার্কিন টিআইপি। রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আহসান হাবিব গ্রেফতার। পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবির গ্রেপ্তার। সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে, রাশেদ খান। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার। দেশের ক্রিকেট বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের। হঠাৎ বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড নওগাঁ। জেএনজি বিক্ষোভে উত্তাল মরক্কো, সরকারের পদত্যাগ দাবি। এবং বছরের প্রথম সুপারমুন দেখা যাবে ৭ অক্টোবর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিনিময় করা অভিনন্দন বার্তায় একথা জানান শি। ঢাকার চীনের দূতারা জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। চীনের প্রেসিডেন্ট শি তার বার্তায় উল্লেখ করেছেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূদৃশ্যের পরিবর্তন নির্বিশেষে চীন ও বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের ৫ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং দেশগুলোর মধ্যে উইন উইন সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে। দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে ফের সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। পার্শ্ববর্তী দেশের বিশেষ একটি গোয়েন্দা ইউনিটের সহায়তায় প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশের টাকশালে ছাপা নোটের আদলে নিখুঁতভাবে তৈরি কাগজের জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরাপথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে। জাল নোট তৈরি এবং দেশে পাঠানো চক্রে গোয়েন্দাদের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত। দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি নতুন একটি চেইন তৈরি করেছে। সেখানে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই তাদের আদর্শের লোক। বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার একটি সাধারণ ডায়েরি জিডি করেন জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার অধিকার কারণেই। শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণ অভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণে করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। সালাউদ্দিন আহমদ বলেন, জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে ২০২৪ সালের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল জাতি জানতে চায়।
জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11:30টায় শুরু হওয়া বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী সহ মোট 30টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেবেন। শনিবার জুলাই ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর পাঠানো এক বার্তায় কমিশনের এই কর্মসূচি জানানো হয়। ছাত্র সমন্বয়কের পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে লিপ্ত আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার 4 অক্টোবর ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আকাশ ছাড়া বাকিরা হলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মোহাম্মদ রবিন। সেনাবাহিনী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এর ধারাবাহিকতায় আইন বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2025 সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় স্তরে স্থান দেওয়া হয়েছে। দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং বিশ্বব্যাপী অভিবাসনের চাপ ও সংশ্লিষ্ট চলমান চ্যালেঞ্জ সত্য মানব পাচার মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য এবং টেকসই অগ্রগতির স্বীকৃতি এটি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার মানব পাচার নির্মূলের সর্বনিম্ন মান সম্পূর্ণরূপে পূরণ না করলেও আগের তুলনায় এখন উল্লেখযোগ্য প্রচেষ্টা চলছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে গ্রেপ্তারের পর দুপুরে তাকে সন্ত্রাসী বিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগ নেতা এম.এ. সাত্তার ভূঁইয়ার ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার কাবিলপুরে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক। দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুনরায় দেশে এসে গ্রেপ্তার হয়েছেন হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবির হাসান। গতকাল শুক্রবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুর 12টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দরের থানায় হস্তান্তর করে। বিমানবন্দর থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক আনিসুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক, সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় একথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় বাধা সৃষ্টি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে টুঙ্গিপাড়া উপজেলার শ্রী রামকান্দি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া নাসির শেখ টুঙ্গিপাড়া পৌরসভার 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ভাই। আসন্ন বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্লাব সংগঠন ও কাউন্সিলররা। তবে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন তারা। আর এই দাবি না মানলে দেশের ক্রিকেট বয়কট করার হুমকি দিয়েছেন ক্লাব মালিকরা। শনিবার এক প্রতিবাদমূলক সংবাদ সম্মেলনে একথা জানান ক্লাব সংগঠকরা। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনের নাম প্রহসনকে নিয়ে যত বিতর্কের সৃষ্টি হয়েছে বা বাংলাদেশ ক্রিকেটকে পৃথিবীর বুকে বিতর্কিত করেছে, তাই 6 অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন হওয়ার আগেই নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত করে দেশের ক্রিকেটকে কলঙ্কিত না করার জন্য অনুরোধ করা হলো। নওগাঁয় হঠাৎ বয়ে যাওয়া ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে জেলার বিভিন্ন এলাকা। শনিবার 4 অক্টোবর বিকেল 4টার দিকে নওগাঁ সদর, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলা সহ আশপাশের এলাকায় প্রবল বেগে ঝড় আঘাত হানে। এতে গাছপালা উপড়ে পড়া, ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল 4টার পরপরই আকাশে ঘন কালো মেঘ জমে। মুহূর্তের মধ্যেই শুরু হয় প্রবল গতির ঝড় ও মেঘের গর্জন। কিছু সময় পর নামে মুষলধারে বৃষ্টি। ঝড় বৃষ্টির তাণ্ডবে অনেক এলাকায় গাছপালা উপড়ে পড়ে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।
এশিয়ার পর এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কো তরুণদের বিক্ষোভে উত্তাল। ভালো সরকারি পরিষেবা এবং দুর্নীতির অবসানের দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তরুণদের সংগঠন জেনজি ২১২ এবার সরাসরি সরকারের পদত্যাগ দাবি করেছে। ২০২৫ সালের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৭ অক্টোবর। বাংলাদেশ থেকেও এ দৃশ্য সরাসরি দেখা যাবে। এ সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে, ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় ও উজ্জ্বল দেখা যাবে। জ্যোতির্বিদদের ভাষায় এই সুপারমুনকে বলা হয় হারভেস্ট মুন। এটি প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। চলতি বছর টানা ৩টি সুপারমুন দেখার সুযোগ মিলবে। এর প্রথমটি হচ্ছে এই অক্টোবরের হারভেস্ট মুন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।